যে কোন জায়গার মধ্যে নিরঞ্জন আর আল্লাহ কলঙ্কিনী হইল, হ্যাঁ আপনি একটু কইবেন। আসলে বাবাজি দেখবেন, আমরা যারা মুসলমান আমরা শরীর কাটলে কিন্তু রক্ত বের হয়, রক্ত না লাল। কিন্তু যারা সনাতন ধর্মের তারাও যদি শরীর কাটে, তাদের শরীর থেকে ছাই বের হবে, রক্ত বের হবে না। যারা অন্য ধর্মেরও আছে তাদের শরীর কাটলে রক্ত বের হবে। এখানে বলা হয়েছে গানটাকে তুমি আল্লাহ তুমি হরি, আবার তুমি গলকের গুসাই। এখানে বুঝাইছে, এখানে পূজা হয়েছে দুনিয়াতে আমাদের সৃষ্টিকর্তা একজনই, কিন্তু দুনিয়াতে এসে আমাদের ধর্মটা আলাদা হয়ে গেছে। আমি মুসলমান, আমি ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ তাআলা অনেক নাম আছে, যেভাবে ডাইকা শান্তি পায়। আর যারা সনাতন ধর্মের হিন্দু ধর্মের তারা ডাকে কৃষ্ণ কৃষ্ণ ভগবান। আর যারা দেখবেন বৌদ্ধ খ্রিস্টান তারা এক এক নামে আল্লাহকে ডেকে তারা শান্তি পায়। কিন্তু গোড়ায় গিয়া হাত দিয়া দেখেন আমাদের সৃষ্টিকর্তা একজনের, সেটা হচ্ছে মহান রাব্বুল আলামিন। আরে নিরঞ্জন নিরত্ব পানি কি বাবাজি, নিরত্ব পানি না, নিরত্ব পানি। পানি দ্বারা আমার আল্লাহ তাআলা পানি, আকাশ মাটি নূর, আকাশ মাটি নূর বাতাস, মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে পানি দ্বারা। পানি আছে দেহের ভিতরে, পানি ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। এ পানি দ্বারা, মাটি দ্বারা, নূর দ্বারা আমার আল্লাহ তাআলা আগুন দিয়েও আমাদের সৃষ্টি করেছে। এখানে তার জন্য বলা হয়েছে নিরঞ্জন। আমার আল্লাহ তাআলা নিজ শুরুতে এই আদমকে সৃষ্টি করেছে। তার জন্য কবি বলেছে এই গানটাতে বিসর্জন করে কোনো ধর্মকে ছোট করে না, যে এক ধর্মে একভাবে বিশ্লেষণ করে আমার আল্লাহকে ডাকে, কিন্তু বুড়াই গিয়ে হাত থেকে দেখেন সৃষ্টিকর্তা একজনে, সেটা মহান রাব্বুল আলামিন। আর এর চেয়ে যদি বেশি আপনি জানতে চান যে এই গানটা লেখছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান, আপনি তার কাছে যান। আপনি যদি এর চেয়ে বেশি জানতে চান, সে হয়তো দুনিয়াতে নাই, কিন্তু তার বাড়িতে গেলে আপনি যদি কিছু পাইতে পারেন যে সে কেন এই গানটা লেখলো, কি বুঝছে এই গানটা লেখছে। এর চেয়ে বেশি আর আমি কইতে পারতাম না, জানিও না। আর আপনি জ্ঞানী মানুষ, আপনি আমার ভাই, আপনি যদি আরো বেশি জানেন আপনি আমাদেরকে বুঝাই দিবেন। কারণ আমি যেটা জানি সেটা আপনি নাও জানতে পারেন, আবার আপনি যেটা জানেন আমি সেটা নাও জানতে পারি। এক এক কবি, এক এক গীতিকার এক একভাবে একটা গান বিশ্লেষণ করেছে। আর অনেক জায়গায় দেখবেন হাদিস, এক এক লেখক এক একভাবে হাদিস লিখছে। যে বইটা আপনি পড়ছেন সেই বইটা আমি নাও পড়তে পারি, আবার আমি যে বইটা পড়ছি আপনি সেটা নাও পড়তে পারেন। আমরা আজকে আপনার কাছ থেকে শিক্ষা নিব, আপনি আমাদেরকে বুঝাই দিবেন। আমি আজকে শিখতে এসেছি, আমি শুধু আপনার থেকে জানবো, আমার আর কিছু বলার নাই। তা আমি ছোট করে আমার মন থেকে একটি গান রাখবো, তারপর চেষ্টা করব যদি কমিটি থেকে কোনো অনুরোধের গান আসে রাখার জন্য। ধন্যবাদ। হ্যালো হ্যালো, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে
ভাগি যেদিকে যায় বলে রে সরসর, মালিক বলে রে সরসর। হায়রে এও ভাগি যেদিকে যায় মালিক বলে রে সরসর, মালিক বলে রে সরসর। তুমি আল কুরআনে প্রমাণ দিছো, কুরআনেতে প্রমাণ দিছো, কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে। মধু আরো চিনি সারা বাপ তুহুরাই আছে কাউসারের পানি আমার ঘরের মালিক। ও মালিক তোমার কাছে আছে জানি, ও মালিক মধু আরো চিনি কাউসারের পানি। ওরে হুর গেলে মানাচ্ছে ধরা করিতে আদর, মালিক করিতে আদর। ও হাইরে হুর গেলে মান এই 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 গানের সময় উঠেন, গান তো বুঝেন। আপনাদের বাংলাদেশের ভিতরে যদি কোনো জায়গায় গান বুঝে সেটা হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা। কারণ আপনাদের মতো সাধক কোনো এলাকাতে এত সাধক নাই। এই ময়মনসিংহ নেত্রকোনার ভিতরে যত গীতিকার সাধক আছে, আপনারা তো বাবাজি গান বুঝেন। আপনারা শুধু গান বুঝেন না, গান শুনতে শুনতে আপনারাও গীতিকার হয়ে গেছে। আপনারা যদি গানের সময় উঠা বসা করেন শিল্পীর মনে কষ্ট লাগে না? আপনার এলাকারই সন্তান ঘরের মালিক রে, খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় করা আমার ঘরের মালিক রে, খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো। এই দেখেন যার নামে এত সুন্দর একটা অনুষ্ঠান, তার দরবারে আপনি আসছেন, তার দরবারে আপনি খাসতে হতে আইছেন, কিন্তু তার দরবার থেকে যদি আপনার দোষে যদি আপনি কলঙ্ক হন, কি দয়ালের দোষ? দয়ালের কিন্তু দোষ না, কিন্তু যে ভক্ত সে কিন্তু বুঝতো না, সে কিন্তু দয়ালেরই দোষ দিব। যে দয়ালের দরবারে গেলাম, এত কষ্ট করে আসলাম, দয়ালের দরবারে একটু খাইতে পারলাম না, দয়ালের একটু দেখতে পারলাম না, দয়ালের একটু সেবা করতে পারলাম না, তার জন্য কবি বলেছে ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো। তার জন্য আমরা যারাই আছি দয়ালের দরবারের সাথে আমরা কোনোদিন বিয়াদবি না করি। দয়ালের দরবারের সাথে যদি বিয়াদবি করি তাহলে কিন্তু দয়ালের মনে অনেক কষ্ট। ওরে আমার ঘরের মালিক রে, হুর
এটাই হওয়া চাই, নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই। ওরে মালিক নাম্বার হাজার নম্বরতা, ও মালিক এটাই হওয়া চাই, নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই। রে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, মালিক ছাড়লো বাড়ি ঘর। সারে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, মালিক ছাড়লো বাড়ি ঘর।